ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকে আমরা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার সংস্কৃত বিষয় থেকে লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন উপস্থিত করা হলো, যেখানে গল্প, কবিতা এবং গ্রামার যে ধরনের যে টাইপের যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে, সমস্ত প্রশ্নগুলো উত্তর সহ কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের স্পেশালি এসএকিউর ক্ষেত্রে সম্পূর্ণ উত্তর সহ কিন্তু স্যার এখানে তৈরি করে দিয়েছেন গোবিন্দ স্যার। তোমরা জানো গোবিন্দ স্যার আমাদের বিকাশের কথা বর্তমানে টিচিং লাইভ ক্লাস করাচ্ছেন। তিনার হাত দ্বারা কিন্তু এই পিডিএফটা তৈরি করা। তুমি জানো গোবিন্দ স্যার তোমার সংস্কৃতে অনার্স করেছেন, এরপরে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন, এরপরে তিনি বিএড করেছেন সংস্কৃতের উপরে, এখন বর্তমানে কিন্তু চাকরি করছেন স্কুলে। তা সত্ত্বেও কিন্তু সংস্কৃত স্যার এত হাই কোয়ালিফাইড হওয়া সত্ত্বেও কিন্তু তিনি বিকাশ সাইকোর মতন জায়গাতে কিন্তু এখনও পর্যন্ত তিনি টিচিং প্রোভাইড করছেন। বুঝতে পেরেছো? আজকাল নয়, বলতে গেলে 5 থেকে 7 বছরের একটা এক্সপিরিয়েন্স রয়েছে এই সংস্কৃত বিষয়টাকে নিয়ে। ইতিপূর্বে যে ওল্ড সিলেবাস ছিল তোমাদের, ওল্ড সিলেবাসে তিনি কিন্তু যখন সাজেশন দিচ্ছেন 80-র মধ্যে, কোনোবার আমি দেখলাম না যে 75-এর নিচে নেমেছে। এত পরিমাণ তিনি সাজেশন দিচ্ছে, এত পরিমাণ গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু তিনি পড়াতেন আর কি। তো হাই কোয়ালিফাইড টিচারের দ্বারা কিন্তু এই পিডিএফটা উপস্থিত করা হয়েছে। সম্পূর্ণ কিন্তু 100-to 100 তুমি কিন্তু কমন পাবে। স্যার একটাই কথা বলে দিয়েছেন যে স্যার এইখান থেকে বিকাশ সাইকোর যে সমস্ত এসিকিউ যে পিডিএফটা তৈরি করা হলো, নিশ্চিত আমি এটুকু থাকবো যে এর বাইরে, অর্থাৎ এই পিডিএফের বাইরে এসিকিউ যে ধরনের প্রশ্ন হোক না কেন, চাই গল্প, কবিতা হোক বা গ্রামার হোক, সমস্ত কিছু কিন্তু 99% গ্যারেন্টি যে আমার কিন্তু এই পিডিএফ থেকে কিন্তু সমস্ত ধরনের এসএকিউগুলো তৈরি হবে, এটুকু আমি বিশ্বাস রাখি। কারণ বিশেষ হাই কোয়ালিফাইড টিচার রয়েছেন, ঠিক আছে, তিনার অভিজ্ঞতা রয়েছে, সংস্কৃত বা পাণ্ডিত্য অর্জন করেছেন। চলো যাই হোক, স্টার্ট করা যাক। দ্বিতীয় আরেকটা কথা বলবো, যারা নতুন ভিজিট করেছো বিকাশ সাইকোতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। কারণ দেখো বললাম স্যার সম্পূর্ণ কিন্তু নিজের হাত দ্বারা কিন্তু পিডিএফটা তৈরি করেছেন, টাইপিং করেছেন, একটা পরিশ্রম রয়েছে আমাদের, যথেষ্ট পরিমাণে পরিশ্রম। তারপরে কিন্তু টাইপিং সমস্ত কিছু ভিডিও রেকর্ড করে তারপরে কিন্তু তোমাদের হাতে আমরা পৌঁছাতে পারছি এই একটা সাজেশন, ঠিক আছে। তো তোমাদের কাছে কিছুই চাই না, পরিশ্রমের মূল্য হিসেবে তোমাদের কাছে একটাই ক্লিক, জাস্ট কোনো পয়সাও লাগে না সাবস্ক্রাইব করতে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। অল দ্য বেস্ট যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে। ওকে, দেখো মূলত হচ্ছে কি, এখানে স্যার কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু সমস্ত বিষয়গুলো, যেমন দেখো গদ্য কাব্য কাকে বলে, গদ্য কাব্য কাকে বলে উত্তর সহ কিন্তু বলে দিয়েছেন। গদ্য কাব্য কয় প্রকারে বিভক্ত করা হয়, কি কি সমস্ত কিছু আছে। গদ্য কাব্য হিসাবে বা গদ্য সাহিত্যের বিখ্যাত দুজন লেখকের নাম লেখো, খুব ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু স্যার বলেছেন যে এই জায়গাটা থেকে নিশ্চিত রূপে যে ধরনের প্রশ্ন আসুক না কেন, সমস্ত এসএকিউ কিন্তু নিশ্চিত আমার এই পিডিএফ থেকে কিন্তু কমন পড়বেই তো পড়বে, এটুকু নিশ্চিত, এতটা ভরসা তিনি স্যার তোমাদেরকে দিচ্ছেন। তো যথেষ্ট পরিমাণ তোমরা কিন্তু এটা ভালো করে পড়বে, ঠিক আছে। এরপরে দেখে নাও দণ্ডির ত্রয়চনা, খুব ইম্পর্টেন্ট, সম্পূর্ণ কিন্তু উত্তর সহ কিন্তু স্যার তৈরি করে দিচ্ছেন। এখানে সমস্ত কিছু কিন্তু গল্প, কবিতা থেকে A to Z সমস্ত কিন্তু স্যার উল্লেখ করেছেন। ভালো করে তোমরা এই পিডিএফটা যদি একবার রিভিশন করে নিতে পারো, একবার পড়ে নিতে পারো, নিশ্চিত রূপে কিন্তু তুমি এখানে 100% কিন্তু তুমি কমন পাবে। এইখান থেকে দেখো মাত্র 30টা কোশ্চেন, দেখো 30টা কোশ্চেনের মধ্যে তোমাদের দেখো 6 নম্বর বা 7 নম্বর বা 8 নম্বর আই থিঙ্ক আর কি তোমাদের এসিকিউগুলো রয়েছে। তোমাদের সিলেবাসের সম্পর্কে যথেষ্ট পরিমাণে জানো। প্রত্যেকটা কিন্তু অধ্যায় থেকে দেখো, প্রত্যেকটা কিন্তু দেখো এখান থেকে কিন্তু আলাদা একটা টপিক উপরে ছিল, তারপরে কিন্তু উপরে একটা টপিক ছিল, এখান থেকে কিন্তু আলাদা একটা টপিক হচ্ছে। বুঝতে পেরেছো? প্রত্যেকটার কিন্তু উত্তর সহ কিন্তু স্যার তৈরি করে দিয়েছেন। এই পিডিএফটা পেতে গেলে কিন্তু তোমাকে অবশ্যই, আর তোমরা জানো আর কি, দেখো স্যার কিন্তু অত্যাধিক মানে ব্যস্ততার মধ্যেও কিন্তু স্যার বললেন যে আপনি এটা রেকর্ডেড ক্লাসটা প্রোভাইড করুন এর মধ্যে, মানে ইউটিউবের মধ্যে, যেন যারা আর কি নতুন, যারা ভিজিট করছো আমাদের চ্যানেলে বা সংস্কৃতির ক্ষেত্রে, তোমরা তো জানো না যে এখানে আর কি সংস্কৃত পড়ানো হয় বা আর কোনো কিছু, টোটালি স্কুল বোর্ডের 8টা সাবজেক্ট পড়ানো হয়। আর বিকাশ সাইকোতে বর্তমানে 13 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, 13 জন, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকার মাধ্যমে লাইভ ক্লাস আমরা প্রোভাইড করে থাকি, ঠিক আছে। একদম অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা রয়েছেন আমাদের এখানে। তো তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও বা নোটটা পেতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। পারিশ্রমিক মূল্য হিসেবে সেটা কিন্তু তোমাদেরকে আমরা প্রোভাইড করবো। এক একটা সাবজেক্টের ক্ষেত্রে যেটা ফি রেখেছি আমরা 150 টাকা, মাত্র 150 টাকা দিয়ে তুমি সম্পূর্ণ কিন্তু ফুল সিলেবাস, শুধুমাত্র এই পিডিএফটা নয়, পুরো সিলেবাস, অর্থাৎ সংস্কৃতের ফুল সিলেবাস 4 সেমিস্টারে সমস্ত নোট কিন্তু তুমি টাইপিং আকারে সমস্ত নোটগুলো তুমি, বড় কোশ্চেন, ছোট কোশ্চেন, সমস্ত গ্রামার, কবিতা, সব জায়গাগুলো থেকে তুমি কিন্তু নোট পেয়ে যাবে, ঠিক আছে। তো এই নাম্বারে কিন্তু অবশ্যই তুমি যোগাযোগ করবে যে আমার এই নোট লাগবে বা আর কিছু, ঠিক আছে। অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দাও। দ্বিতীয় কথা হচ্ছে কি, আমি তো সংস্কৃতের টিচার নই বা আমি সংস্কৃত পড়াই না, বেসিক্যালি কিন্তু আমি দর্শন আর বাংলাটা পড়াই, ঠিক আছে। অল দ্য বেস্ট। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে সংস্কৃতের জন্য গোবিন্দ স্যার যথেষ্ট রয়েছে বিকাশ সাইকোতে, এর চেয়ে আর কোনো কিছু ভাবা যায় না, ঠিক আছে। তো উনি ব্যস্ততার মধ্যে লাইভ ক্লাস যথেষ্ট পরিমাণে নির্দিষ্ট সময় নিয়ে নেন, ব্যস্ততার মাধ্যমে কিন্তু তিনি রেকর্ড করতে পারেন না বা তোমাদের সামনে শেয়ার করতে পারেন না, ঠিক আছে। তো অবশ্যই তোমাদেরকে বলবো যাদের দরকার অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। সামনে কিন্তু তোমাদের পরীক্ষা, ওকে।